প্যান্ডেলের নিচে এসে বসতে পারেন। বসলে সবাই মনোযোগ সহকারী কথাগুলো শুনতে পারবেন। আজকে যে ওরস মোবারক অনুষ্ঠিত হতে যাচ্ছে, বিগত কয়েক বছর যাবৎ এখানে ওরস হচ্ছে। আপনারা জানি না সবাই অবগত আছেন কিনা ওরস মোবারকটি কার নামে হচ্ছে। এই পবিত্র বাৎসরিক ওরস মোবারকটি হচ্ছে হযরত মাওলানা শাহ সুফি মখদুম মোহাম্মদ খাজা ইসেফি নিজামী কাদ্দাসাল্লাহু সিররাহু, উনার নামে এই পবিত্র বাৎসরিক ওরস মোবারক চলছে। উনি একজন জামানার মুজাদ্দিদ ছিলেন, যিনি অনেক কঠোর সাধন বোঝনের মাধ্যমে আল্লাহর অলিত্ব হাসিল করেছেন এবং প্রভু প্রাপ্ত হয়েছেন। আমরা যে যার ঘরে জন্মগ্রহণ করি না কেন, আমাদের উদ্দেশ্য আছে প্রত্যেকের। আমাদের প্রত্যেকের উদ্দেশ্য প্রভুর সান্নিধ্য যাওয়া এবং প্রভু প্রাপ্ত হওয়া। মহান রাব্বুল আলামিন আমাদেরকে কি কারণে সৃষ্টি করেছেন, অথচ আমরা সেটা এখনো অবগত নেই। আমরা সবাই জানি যে আল্লাহ তাআলা আমাদেরকে একমাত্র তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আসলে কথাটা সত্য নয়। আল্লাহ তাআলা আমাদেরকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেনি, তাকে হাসিল করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছে। তাকে কিভাবে পাওয়া যায় এটার জন্য আমাদেরকে সৃষ্টি করেছে। ইবাদত বন্দেগী আমরা যা কিছুই করি না কেন, নামাজ, রোজা, হজ, যাকাত, যা কিছুই করি না কেন, সমস্ত ইবাদত বন্দেগী প্রত্যেকটা আমরা আমাদের নিজেদের জন্য করি। প্রতিটা ইবাদতই আমরা আমাদের নিজেদের জন্য করি। আমরা নামাজ পড়ি কিসের জন্য? বেহেশত পাওয়ার জন্য। রোজা, হজ, যাকাত যা কিছুই করি না কেন, বেহেশত পাওয়ার জন্য। এটা কি নিজের জন্য না, এটা তো আল্লাহর জন্য না। এটা আমরা আমাদের যত বড় ইবাদত করি না কেন, সব আমরা আমাদের নিজেদের জন্য করি। তবে আল্লাহর জন্য কি করি আমরা? আল্লাহর জন্য যারা করে তারা হচ্ছে ওলিয়া উলিয়া, গাউস, কুতুবগণ, যাদেরকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু হিসেবে ঘোষণা করেছে। আল্লাহ বলেছে যে ওলিয়া উলিয়াগণ আমার বন্ধু। বন্ধু কিরকম? বন্ধু হলো তুই সম্পর্ক যার সাথে থাকে তাকে আমরা বন্ধু বলে সম্বোধিত করি। তা আল্লাহর সাথে, প্রভুর সাথে ওলিয়া উলিয়াদের সম্পর্কটা ঠিক সেই রকম। তারা প্রভু প্রাপ্ত ওলিয়া উলিয়াগণ। যেমন আমার মুর্শিদ কেবলা, যার এই ওরস মোবারক হচ্ছে, উনি প্রভুত্ব হাসিল করেছে। উনি একজন প্রভু প্রাপ্ত ব্যক্তি। উনি প্রভুকে হাসিল করে নিজে প্রভুর জাতের সাথে উনি মিশে গেছেন এবং প্রভুকে কিভাবে পাওয়া যায় সেই রাস্তা তা দেখানোর জন্য সে বায়াত করাইছে লোকদেরকে। একজন কামেল পীর মানুষদেরকে বায়াত কেন করায়? তাদের সঠিক পথ দেখানোর জন্য, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দেখানোর জন্য। সেই পথটা কোনটা? সেই পথই হচ্ছে ওলিয়া উলিয়া, গাউস, কুতুবগণের পথ। সেটাই হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ। আমাদেরকে সেই পথে ধাবিত হতে হবে। আমাদের প্রত্যেককে সেই পথে ধাবিত হতে হবে। আমরা এই ওরস অনুষ্ঠান যা কিছুই করি না কেন, এই ওরস অনুষ্ঠান এগুলো করে আমরা কখনো আল্লাহকে পাবো না। আল্লাহর ওলিদের নামে এই ওরস মোবারক করে আমরা আল্লাহর ওলিদেরকেও পাবো না। তাদেরকে পাওয়ার রাস্তাটা ভিন্ন। এই ওরস অনুষ্ঠান তাদের নামে করে
আমরা তাদেরকে খুশি করতে পারবো। আর তারা যদি খুশি হয় তাহলে আমরা হয়তোবা আমাদের রাস্তাটা সহজ করতে পারবো। আল্লাহ তাআলাও আমাদেরকে সৃষ্টি করেছেন তাকে খুশি করার জন্য। আমরা আল্লাহকে দিতে পারবো এরকম কোনো বস্তু আমাদের নাই। আল্লাহ শুধু আমাদের কাছ থেকে কি চায়? তার প্রেম, আমাদের প্রেম, ভালোবাসা, এই জিনিসটা চায়। প্রভু কি চায়? প্রেম আর ভালোবাসা চায়। তো প্রেমের কারণে এই পৃথিবী সৃষ্টি করেছেন, মানুষ জাতি সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা সর্বপ্রথম আউয়ালু মা খালাকাল্লাহু মিন নূর, সর্বপ্রথম আল্লাহ তাআলা তার নূরকে দ্বিখণ্ডিত করে পাক পাঞ্জাতনকে সৃষ্টি করেছেন। আল্লাহ আল্লাহ করার জন্য তো লোকের অভাব ছিল না, ফেরেশতাই যথেষ্ট ছিল আল্লাহকে ডাকার জন্য। তাহলে কেন আল্লাহ মানুষ সৃষ্টি করছেন? মানুষ সৃষ্টি এই জন্য করেছেন যে তাকে কিভাবে প্রকাশ করা যায়। একমাত্র আদম সৃষ্টি করার মূল উদ্দেশ্যটাই ছিল যে তাকে কিভাবে প্রকাশ করা যায়। একমাত্র মানুষের মাধ্যমেই প্রভুকে প্রকাশ করা যায়, অন্য কোনো জাতির মধ্যে প্রভুকে প্রকাশ করা যায় না। এই কারণে মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত। আশরাফুল মাখলুকাত বলতে কি বোঝায়? সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ। তার মধ্যেও সর্বশ্রেষ্ঠ মানুষ কারা? যারা আমাদের আখিরি জামানার নবীর উম্মতগণ তারা। আমাদের আখিরি জামানার নবীকে, আমাদের নবী হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গতকাল বা আজকে পর্যন্ত তার বেলাদাত শরীফ চলছে, মানে তার ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলছে। তো উনার উম্মতগণ পূর্বের যুগের নবীদের চেয়েও শ্রেষ্ঠ। পূর্বের যুগে যত নবী রাসূলগণ পয়গম্বর ছিল তাদের থেকেও শ্রেষ্ঠ আখিরি জামানার নবীর উম্মতগণ যারা তারা। আমরা মুসলমানের ঘরে জন্ম হলে, আগে আমরা জানতাম যে মুসলমানের ঘরে জন্ম হলেই মুসলমান হওয়া যায় না। এখন যাই না রাখেন, মুসলমানের ঘরে জন্ম হইলেও মুসলমান হওয়া যায়, কিন্তু নবীর উম্মত হওয়া যায় না। নবীর উম্মত হইতে হইলে তার প্রতি প্রেম ভালোবাসা থাকতে হবে, তার প্রতি মনের ভিতরে সেই মায়া মহব্বত থাকতে হবে। আমাদের রাসূলের প্রতি যদি প্রেম ভালোবাসা না থাকে, আল্লাহ তাআলা আমাদের কোনো ইবাদত বন্দেগী কোনো কিছুই কবুল করবে না। আল্লাহ তাআলা তার রাসূলকে এতটা ভালোবাসে যে দিনের শুরুটাই উনি রাসূলকে দিয়ে করছে। কিভাবে? আমরা যদি ফজরের নামাজ পড়তে যাই, ফজরের নামাজ পড়তে গেলে সর্বপ্রথম আমাদের 2 রাকাত সুন্নত নামাজ পড়তে হয়, তারপরে ফরজ পড়তে হয়। কেন? আল্লাহ তাআলা তো আগেই ফরজ দিয়ে শুরু করতে পারতেন, কিন্তু না, উনি উনার হাবিবকে এতটা পছন্দ করে যে দিনের শুরুটাই উনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে করছেন। আল্লাহ তাআলা মেরাজে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকছে, উনি মেরাজে গমন করছে, কিন্তু রাসূল কিন্তু মেরাজে যাইতে চায়নি। আল্লাহ স্বয়ং ডাকছে, হে বন্ধু, তুমি আসো, তোমার সাথে আমি সাক্ষাৎ করব, দেখা করব মেরাজে। তো আল্লাহর সাথে দর্শন হয়েছে। মেরাজ থেকে 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু নবী নিয়ে আসছে। আমরা যে সালাত করি সেটা মেরাজ থেকে গিয়ে নবী গিফট হিসাবে নিয়ে আনছে, কিন্তু ওই সালাতের মাধ্যমে আল্লাহকে পাওয়া যায় না। আল্লাহকে পাইতে হইলে নবী যেই সালাত কায়েম করছে, যেই সালাতের মাধ্যমে আল্লাহর সাথে তার দর্শন হয়েছে, ওই সালাত আমাদেরকে যদি আমরা পড়তে পারি তাহলে আমাদেরও আল্লাহর সাথে মেরাজ হবে। প্রভু বলছে না, নাহানু ইলাইহিল মিন হাবলিল ওয়ারিদ, তোমরা কেন দেখো না আমরা তোমার শাহরগের চেয়েও নিকটে আছি। তার মানে কি? আল্লাহকে দেখা যায়, তাই তো আল্লাহ বলছে। তো আল্লাহ তাআলা এটাও বলছে, পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছে, as-সালাতুল মিরাজুল মুমিনিন, মুমিন যখন সালাত কায়েম করে তার সাথে আল্লাহর সাথে মেরাজ হয়, সাক্ষাৎ হয়, দর্শন হয়। যে আমাদের কয়জনের সাথে আল্লাহর সাথে মেরাজ হয়েছে, দর্শন হয়েছে, সাক্ষাৎ হয়েছে? কিন্তু যারা মুমিন, যারা আল্লাহর ওলিয়া গাউস কুতুব আফজালগণ যারা আছে, তাদের সাথে প্রতিনিয়তই প্রভুর সাথে মেরাজ হচ্ছে। একটা কথা
মনে রাখবেন, পীর সুফিবাদ জিনিসটা শান্তির একটা পথ। এই পথটাকে যদি কেউ বিভ্রান্ত করে থাকে, তাহলে সুফিবাদের মধ্যে যারা ভক্তবৃন্দ আছে তাদের মাধ্যমে হয়েছে। কোন পীর গাউস কুতুবগণ তারা তাদের ভক্তদেরকে এমন কোনো শিক্ষা দেয় না যেটা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। সুফিবাদ হচ্ছে শান্তির পথ। এই শান্তির মধ্যে কোনো অশান্তি কোনো পীর মাশায়েখগণ করে না। কিছু কিছু ভক্ত আছে যাদের কারণে সুফিবাদের মধ্যে এই ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে, যার কারণে আজকে আমরা এই সুফিবাদকে, পীর ওলিয়া উলিয়াদেরকে আমরা ঘৃণার চোখে দেখি। বাস্তবতায় তারা কিন্তু এই সকল শিক্ষা তাদের ভক্তবিন্দুদেরকে দেয় না। যেমন ল্যাংটার ওরসের মধ্যে যদি অনেক ভক্তবিন্দু মহিষ নিয়ে যায়, দেখা যায় অনেক ট্রলার ল্যাংটার ওরসে ডুবা যায়। দেখা যায় যে কোনো ওরসে কাফেলা নিয়ে বাস নিয়ে যায়, সেই বাস অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় অনেক মানুষ মারা যায়। কিন্তু সাধারণ মানুষ কি ভাবে যে কেমন পীরসাহ, তার ওখানে ওরসে যাচ্ছে, অথচ তার বাসটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, সে পীরসাহকে এটা দেখে না। ল্যাংটার ওরসে যাচ্ছে, ল্যাংটার ট্রলার ডুবা গেছে, ল্যাংটাকে এটা দেখে না। কিন্তু বাস্তবতা হইল ল্যাংটাই ট্রলারটা ডুবাই দিচ্ছে, আর যেই অলির উদ্দেশ্যে যাইতেছে বাস উনি অ্যাক্সিডেন্ট করাই দিচ্ছে। কেন করাই দিচ্ছে? ওই বাস বা ওই ট্রলারের মধ্যে আপনারা মহিষ নিয়ে যাইবেন, ট্রলারে বসে গাঁজা খাইবেন, তাস খেলবেন, লাফালাফি করবেন, শরীয়ত বিরোধী কর্মকাণ্ড করবেন, ভাই বোন যারা আছে তারা আলিঙ্গন করবেন। এই সমস্ত বিশৃঙ্খলার কারণে ল্যাংটা নিজেই সেই ট্রলার ডুবায় যায়। ওলিয়া উলিয়াগণ নিজেরাই সেই বাসকে ডুবায় দেয়। এখন আবার চিন্তা করতে পারেন, এই যে উনাদের কারণে, এই সমস্ত কারণে আমাদের কিছুদিন আগে আমাদের বিভিন্ন মাজার শরীফে প্রায় 180টার উপরে মাজার শরীফের মধ্যে ধ্বংস করা হয়েছে। কেন করা হয়েছে? এই সমস্ত ভক্তবিন্দুদের কর্মকাণ্ডের কারণে। এখন আপনারা চিন্তা করতে পারেন, মাজারের মধ্যে যে মাজারগুলো ভাঙলো, তাহলে ওলিয়া উলিয়ারা কি মৃত? তারা কি এটার জন্য কোনো পদক্ষেপ ছিল না? ওলিয়া উলিয়ার মাজারের মধ্যে হাত দিতে গেলে তো হাত ভেঙে যাবে, ধ্বংস হয়ে যাবে মানুষ নাকি? কিন্তু না, ওলিয়া উলিয়ারা হচ্ছে প্রভুর চরিত্রে চরিত্রবান, রাসূলের চরিত্রে চরিত্রবান। আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের আঙ্গুলের ইশারায় চন্দ্রকে দ্বিখণ্ডিত করতে পারেন। তাকে যে সেই সমাজের মানুষ এত নির্যাতন করছে, উনি কি কখনো কাউকে বকা দিয়েছে? দেয়নি। ওলিয়া উলিয়াদের চরিত্রটাও এরকম। তাদের মাজারে যত প্রকারই হামলা করুক না কেন, কারণ তারা জীবিত, হামলা জীবিত মানুষের উপরই হয়, মৃত ব্যক্তির উপরে কেউ হামলা করে না। ওলিয়া উলিয়াগণ মাজারের উপরে থেকে নির্যাতন সহ্য করেছে এবং মাজারের নিচে থেকেও তারা নির্যাতন সহ্য করতেছে। তারা বিভিন্ন নির্যাতন সহ্য করেই ধর্মকে প্রতিষ্ঠিত করে দিয়ে দিয়েছে। যত ওলিয়া উলিয়া গাউস কুতুবগণ আছে তারা ধর্মকে প্রতিষ্ঠিত করে দিয়েছে নিজেদেরকে বিসর্জন করার মাধ্যমে। যেমন আমাদের ইমাম হোসেন আলাইহিস সালাম, মুনসির হাল্লাজ, খাজা মঈনুদ্দিন চিশতি, যত ওলিয়া উলিয়া গাউস কুতুব বলেন না কেন, তারা নিজেদেরকে বিসর্জন করার মাধ্যমে ধর্মকে প্রতিষ্ঠিত করে দিয়ে গেছে। ইমাম হোসেন দেখাই দিয়ে গেছে যে দেখো আমার হত্যাকারী কারা, এটা কোনো বাইরের লোক না, এটা আমাদের নিজেদেরই লোক, তোমরা তাদেরকে চিনে রাখো। এই ব্যক্তিগণ আমাকে হত্যা করতেছে, যে আমি নাওয়াসায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, অথচ আমাকে হত্যা করতেছে। কারা? আমাদের নিজেদের মানুষ। উনি নিজেকে উৎসর্গ করে দেওয়ার মাধ্যমে ধর্মকে প্রতিষ্ঠিত করে দিয়ে গেছে এবং চিনাই দিয়ে গেছে যে এই সকল ব্যক্তিদের কাছ থেকে তোমরা দূরে থাকবা। যদি তোমরা তাদের সাথে মিলিত থাকো তাহলে তোমাদের পথ ভ্রষ্ট হয়ে যাবে। সঠিক পথ গেলে কোথায় গেলে পাওয়া যাবে? যেমন সূরা ফাতিহার মধ্যে বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ। আল্লাহ কাদের পথ বলছে? সিরাতাল মুস্তাকিমের পথ। তাদের পথে আমাদেরকে পরিচালিত করেন যাদের উপরে আপনার রহমত ও বরকত নাজিল হয়েছে। আবার পুনরায় বলছে তাদের পথে নয় যাদের উপরে আপনার গজব নাজিল হয়েছে। তাহলে আমাদের কাদের পথে যেতে হবে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে কারা আছে? ওলিয়া উলিয়া গাউস কুতুব আবদাল মুনি ঋষিগণ যারা আছে তারা।
ধর্ম আমাদেরকে কি শিক্ষা দেয়? শান্তির বাণী। শান্তি জিনিসটা কি? এটাই আমাদের ধর্ম। শান্তি কি? এটাই আমাদের ধর্ম। শান্তি শব্দের অর্থ কি আরবি? ইসলাম। ইসলামই আমাদের ধর্ম। ইসলাম কি শুধু আমাদের ধর্ম? না, বৌদ্ধদের ধর্ম ইসলাম, খ্রিস্টানদের ধর্ম ইসলাম, হিন্দুদের ধর্ম ইসলাম, মুসলমানদের ধর্ম ইসলাম। প্রত্যেকের ধর্মই ইসলাম। আর এই ইসলামকে প্রতিষ্ঠিত করেছে কে? আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ধর্মের নামই দিছে শান্তি। শান্তি যেখানে বিরাজমান থাকবে ধর্ম সেখানেই প্রতিষ্ঠিত হবে। দেখবেন ইহুদি জাতি যত প্রকার, দেখবেন আপনি খ্রিস্টান জাতিগণ, হিন্দু জাতিগণ, তারা অনেক ডেভেলপ জাতি, খুব উন্নত জাতি। কেন? তারা মানুষকে ভালোবাসে, কারোর সাথে কোনো মারামারি, কাটাকাটি, হানাহানি, এই সমস্ত কারো সম্পদ লুণ্ঠন, এই যাবতীয় কাজ তারা করে না। তারা প্রত্যেকে শান্তি বিরাজ করে চলে, তাদের মধ্যে ইসলাম আছে। একজন হিন্দুর মধ্যে যদি শান্তি বিরাজমান থাকে, সে একজন হিন্দু ব্যক্তি, সনাতন ধর্ম অবলম্বী, যদি কোনো মানুষের কোনো ক্ষতি না করে, মানুষকে ভালোবাসে, যাদের বস্ত্র নাই তাদেরকে বস্ত্র দেয়, যাদের টাকা নাই তাদেরকে টাকা দেয়, যাদের অভাব তাদের অভাব দূর করে, বিভিন্নভাবে যদি মানুষকে সাহায্য সহযোগিতা করে একজন সনাতন ধর্ম অবলম্বী, তাহলে ইসলাম তার মধ্যে আছে, সেই ইসলাম ধর্মের অধিকারী। আর একজন মুসলমান হয়ে যদি আমরা অশান্তি সৃষ্টি করি, বোমা মারি, মারামারি করি, কাটাকাটি করি, লাঠিসোঁটা নিয়ে দৌড়াদৌড়ি করি, আমরা যদি এই ধরনের কোন প্রকারের বিশৃঙ্খলা করি, তাহলে আমাদের মধ্যে ইসলাম নাই, আমরা ইসলাম ধর্মের মধ্যে নাই, যদিও আমরা মুসলমান হয়ে থাকি। তাহলে আমাদের রাসূল কি করেছে? উনি বলে দিয়ে গেছে যে শান্তি যেখানেই থাকবে ধর্ম সেখানেই থাকবে। তাহলে আমাদের প্রত্যেকের ধর্ম কি? শান্তি। আমরা যতটুকু পারি আমরা আমাদের এলাকার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মহল্লাবাসী প্রত্যেকের সাথে আমরা যাতে আমাদের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারি, তাদের সাথে মিলঝুল করে আমরা থাকতে পারি, সেখানেই ইসলাম প্রতিষ্ঠিত হবে। ইবাদত বন্দেগী যা কিছু আমরা করি এগুলো তো আমরা আমাদের নিজেদের জন্য করি, কিন্তু শান্তি যখন বজায় রাখবো তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াতের অধিকারী আমরা হয়ে যাব। সুবহানাল্লাহ। কারণ রাসূলের মনোনীত ধর্ম ইসলাম। আমরা যদি ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে রাসূলের জন্য জায়েজ হয়ে যাবে আমাদের প্রতি তার শাফায়াত করা। আর রাসূলের শাফায়াত ব্যতীত কোনো একজন ব্যক্তিও জান্নাতে প্রবেশ করতে পারবে না। শুধু আমরা সাধারণ মানুষ কেন, নবী, পূর্বের যুগের যত নবীরা ছিল তারাও জান্নাতে যেতে পারবে না আমাদের রাসূলের শাফায়াত ব্যতীত। তাহলে আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কতটুকু? এর থেকে বেশি চিন্তা করেন যে আমরা তারই উম্মত, আমাদের মর্যাদাটা কতটুকু। আজকে আমরা যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করি, আমরা যে কত সম্মানী ব্যক্তি, অথচ আমরা নিজেরাই নিজেদের প্রতি আজকে আমাদের ধারণা নাই। আমরা আখিরি জামানার নবীর উম্মত, আমাদের মর্যাদা অনেক উচ্চ মর্যাদা। আখিরি জামানার নবীর উম্মতগণ পূর্বের যুগের নবীদের চেয়েও ঊর্ধ্বে, পূর্বের যুগের যে নবীগণ ছিল তাদের চেয়েও ঊর্ধ্বে আখিরি জামানার নবীর উম্মতগণ। আমরা খুবই ধন্য যে আমরা এই নবীর উম্মত হিসেবে এই পৃথিবীতে আমরা অবতরণ করেছি। তার চেয়ে বড় কথা, আমরা আমাদের আশেপাশে কত ওলিয়া উলিয়া, গাউস কুতুব, আফদালগণ, সিরাতাল মুস্তাকিম দেখানোর পথের মানুষ আমরা আমাদের চোখের সামনে দেখতেছি, অথচ আমরা সেই সঠিক পথে চলতে পারতেছি না। আমাদেরকে আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক, আমিন। সিরাতাল মুস্তাকিমের পথে চলতে পারি। এই বলে সময় খুব সংক্ষিপ্ত, ফাতিহা আরম্ভ করতেছি। আপনারা সবাই ফাতিহাতে মনোযোগ স্থাপন